আমার পিতৃভূমি মাতৃভূমিও বীরভূমে। যদিও মাতৃভূমিতে অনেকবার আমি গেছি, পিতৃভূমিতে আজ পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু নির্বাচনের পর যখন আমি যাব আমি একবার নিশ্চয়ই ঘুরে আসব। এবং আমাদের পিতৃভূমিতে আমার বাবা জ্যাঠারা অনেক দেবত্বী সম্পত্তিও পেয়েছিলেন, কিন্তু বাবা কিছু নেননি, সবটাই জ্যাঠামশাইয়ের ছেলেদের জ্যাঠামশাইদের ওপর ছেড়ে দিয়েছিলেন। কয়েক বছর আগে আশিসদা প্রমাণ, কয়েক বছর আমি যখন গেলাম আমাকে বলল একটা কাগজ দেখে একটু সই করে দেবেন। আমি তো কেউ নই, আমি কী করে সই করব? বলল না, আমরা রামপুরহাটে একটা জায়গা আছে, একটা মন্দির করব, আপনি যদি সইটা করে দেন। বললো, আমি করে দিলাম। জানি না আদৌ আমার করার দরকার ছিল কি না, কিন্তু তবু যদি একটা লোকে খুশি হয় ঠিক আছে। সুতরাং আপনাদের আমি একটা কথা বলতে পারি, বীরভূমের মাটি আন্তর্জাতিক মাটি। যে মাটিতে রবি ঠাকুর জন্ম নেয় না, মানে সংস্কৃতির চর্চা করে, শান্তিনিকেতন তৈরি করে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার জন্ম, আর শান্তিনিকেতন হচ্ছে তার আন্তর্জাতিক দেবালয়, শিক্ষালয়, শিক্ষার আশ্রয়, মানবতার আশ্রয়। একদিকে বর্ধমানের পশ্চিমে চুরুলিয়া গ্রাম, বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম হয়েছিল, আর একদিকে কবিগুরু বিশ্বগুরু এখন বলা যাবে না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শান্তিনিকেতনকে প্রকৃতির ছায়ায় খোলা হাওয়ায় গড়ে তুলেছিলেন। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষায় আমরা বড় হয়েছি। রবি ঠাকুরের প্রত্যেকটা গান, তার কথা কিছুটা হলেও আমাদের সকলের ঠোঁটস্থ আছে। আমরা যেমন নজরুল গাই, আমরা কবি ঠাকুরের গান গাই, আমরা আম্বেদকরকে সম্মান করি, আমরা বিরসা মুন্ডাকে সম্মান করি, আমরা পঞ্চানন বার্মাকে সম্মান করি, আমরা রঘুনাথ মুর্মুকে সম্মান করি, আমরা আবুল কালাম আজাদকে সম্মান করি, বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করি, সবাইকে, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে একেবারে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ থেকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, লড়াই করেছেন। কোথায় ছিল বিজেপি সেদিন? আজকে কথায় কথায় কোনো স্লোগান নেই। তৃণমূলের সবাইকে চোর বলছে নগ্ন ভাষায়। আমি বলি, তোমাদের ব্রেনটা নগ্ন হয়ে গেছে, ভাষা নেই তোমাদের, শব্দ হারিয়ে গেছে, তাই তোমাদের লজ্জা করে না। সবচেয়ে বড় ডাকাতের দল তোমরা। দেশটাকে বিক্রি করেছো, রেল বিক্রি করেছো, সেল বিক্রি করেছো, গেল বিক্রি করেছো জন্য তারা আমার বড় বড় কথা বলে। বেশি মুখ খোলাবেন না। আমরা জানি কোথার থেকে কত কি কার কাছে যায়। তার মধ্যে বীরভূম জেলাতেও আপনাদের নেতা কম নয়, মানে আমাদের না, ওই ভণ্ড তপস্বীদের। বীরভূম জেলায় স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি, তা আজ হয়েছে। মেডিকেল কলেজ, এটা ঠিক কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম,
ওনারা সকলে সবাই মিলে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত সেটা নিয়ে আমি কাজ করতাম। আর আজকে বীরভূম জেলা ফসলে ফসলে, সবজিতে সবজিতে, লাল মাটির ধুলোতে ধুলোতে, শিক্ষা সংস্কৃতি সম্প্রীতিতে বীরভূম জেলা এক অনন্য। আমি গর্ববোধ করি লাল মাটির, আমার রাঙা মাটির দেশ। আপনারা কি আবার লাইন দিতে চান নাকি? লাইন চান না বিজেপিকে বেলাইন করতে চান? কোনটা? আরে জোরে বলতে পারছেন না? মা বোনেরা কোথায় গেল গলা? মা বোনেদের গলা তো সবচেয়ে বেশি ঘরে থাকে, তাহলে এখানে নেই কেন? কি মায়েরা আমার, বোনেরা আমার, লাইন দেবেন না বিজেপিকে বেলাইন করবেন? নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআর এর লাইন, ব্যাংকে 15 লাখ টাকা পাঠাবে, বছরে 2 কোটি চাকরি দেবে। গ্যাস বেলুন কি হলো? গ্যাস বেলুন এখন গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। 2 দিন বাদে গ্যাস পাবেন কিনা জানি না। আবার ওই গরুর গাড়ি। আবার ওই উনুন। আবার ওই কালকে বলেছিল 35 দিন লাগবে, কাল আমি খুব চিৎকার করেছিলাম, আজকে বলছে 25 দিন। সব মিথ্যে কথা, এ বলতে ঝুট করতে লুট। গ্যাসের দাম কত বেড়েছে খেয়াল আছে মা বোনদের? কি ভাইরা বলতে পারবেন? মোদিজি আসবার আগে গ্যাসের দাম কত ছিল? 400 টাকা সিঙ্গেল সিলিন্ডারের দাম। আজ কত হয়েছে? গ্যাস বেলুনের দয়ায় 1100 টাকা মাত্র, 700 টাকা বাড়িয়েছে। চুপি চুপি, যেমন রেলের টিকিটের দাম রোজ বাড়ায়, আপনারা কাটতে গেলে বোঝে, পেট্রোলের দাম রোজ বাড়ায়, তেলের দাম বাড়ায়, সবকিছুর দাম বাড়ায়। সেই রকম মনে রাখবেন। আর বড় গ্যাস ওটা 2100, এখন বলছে 25 দিন, আজকে বলেছে।